হ্যালো, আমি ডক্টর প্রদীপ রয়, ডেন্টাল সার্জন। আজ একটি অ্যাওয়ারনেস ভিডিও তৈরি করতে চাইছি তাদের উদ্দেশ্যে যে সকল বাড়িতে ছোট বাচ্চা আছে, যাদের বয়স মোটামুটি 1.5 থেকে বা 1 থেকে 5 বছরের মধ্যে বাচ্চা আছে, সেই সমস্ত বাড়ির লোকজনকে বা মা বাবাকে বিশেষ করে জানাতে চাইছি যে কিনা আপনাদেরকে, যদি আপনার বাড়িতে যেহেতু ছোট বাচ্চা আছে, তাই আপনাদেরকে আরও বেশি সাবধান হতে হবে। সবসময় আপনার বাচ্চা কি করছে সেই দিকে কিন্তু সকল কাজের মধ্যে একটু একটু করে হলেও কিন্তু নজর রাখতে হবে। না হলে বাচ্চারা এই বয়সে বিভিন্ন জিনিস হাত দিয়ে টাচ করতে চায়, টাচ করে ফিল করে বোঝার চেষ্টা করে, এবং কখনো কখনো খেলার ছলে সেই যে ছোটো ছোটো যে বস্তুগুলো কী করে, যেহেতু খুবই ছোট হয়, সেগুলো তারা কিন্তু তাদের নাকে, মুখে বা কানের মধ্যে ঢুকিয়ে ফেলে খেলার ছলে। পরবর্তীকালে তারা বের করতে পারে না, কান্নাকাটি করে, এবং মা বাবারাও কিন্তু বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়, এবং তারাও বুঝতে পারে না তখন কী করে, তখন কান্নাকাটি শুরু করে দেয়। বাচ্চাও কাঁদে, মা বাবারাও কিন্তু হয়রানির শিকার হয়। তাই আপনাদের বাড়িতে যদি ছোট কোনো বাচ্চা থাকে, তাদের দিকে কিন্তু অবশ্যই করে আপনাদেরকে একটু বেশি বেশি করে নজর দিতে হবে। তারা কি করছে, তারা খেলছে, কিন্তু তারা কেমন খেলছে, তারা কোন জিনিসটা নিয়ে খেলছে, সেই দিকে কিন্তু আপনাদেরকে নজর রাখতে হবে। সেই জিনিসটা যেন ছোট একদম না হয়। আপনাদেরকে কি করতে হবে, তাদেরকে বড় বড় জিনিস দিতে হবে সাইজে, যাতে সেই জিনিসগুলো তাদের কানে, নাকে, মুখে সে যেন না দেয় বা গিলে যেন না ফেলে। কারণ গতকাল এমনই একটি বাজে পরিস্থিতির একটা সম্মুখীন হলাম। এর আগে আমি অনেক ছোট বাচ্চার বা ইনফ্যাক্ট আমার নিজের বাচ্চারও দেখেছি, সে কিনা খেলার ছলে ছোটো মুড়ি নাকের মধ্যে ঢুকিয়ে ফেলেছিল, গলার মধ্যে কিছু ফান মুড়ি ঢুকিয়ে ফেলেছিল, সেটাকে বের করতে হয়েছে। সেটা আমি করেছিলাম, থ্যাঙ্ক গড যে কিনা ভগবান সাহায্য করেছিল, তাই করতে পেরেছি। ঠিক তেমনই এর আগেও আমি অনেকবার বিভিন্ন রকম বাচ্চা তারা ক্লিনিকে পেয়েছি, তারা কেউ নাকের মধ্যে কুলের বিচি ঢুকিয়ে নিয়ে এসছে, গলার মধ্যে বিভিন্ন রকম ফরেন বডি ঢুকিয়ে ফেলেছে, বা অনেক সময় অনেক হয় যে কিনা গলার মধ্যে মাছ খেতে গিয়ে মাছের কাঁটা, বড় কাঁটা ঢুকে গেছে, সেগুলোও আমাকে বের করতে হয়েছিল। এবং একদিন দেখলাম যে কিনা একজন মহিলা এসছে, সে নাকি কান চুলকাতে দেশলাইয়ের কাঠি ভেঙে ফেলেছে, সেটাকেও বের করতে হয়েছে। বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স কিন্তু হয়েছে। এবার গতকালের যে ঘটনাটা, সেটা হয়েছে কিনা হঠাৎ সন্ধ্যাবেলায় একটা বাচ্চা আসে আমার ক্লিনিকে, যার বয়স 3 বছর 2 মাস মতন। সেই বাচ্চাটা কাঁদতে কাঁদতে আসে, বা তার সঙ্গে যারা তার মা, ফ্যামিলি মেম্বার যারা আসে, তারাও অনেকটা ভীতভাবে আসে। এসে বলছে যে বাচ্চার সমস্যা। কী সমস্যা? বাচ্চা তার নিজের কানের মধ্যে পুঁতি ঢুকিয়ে ফেলেছে। তারপর সে বাচ্চার কান দিয়ে দেখাচ্ছে যে এই কানে ঢুকেছে, বাচ্চাও ভয় পাচ্ছে। আর এই সকল বাচ্চা, এই এত ছোট বাচ্চাকে ম্যানেজমেন্ট করাও কিন্তু খুব টাফ, ক্রিটিক্যাল, চ্যালেঞ্জিং হয়ে যায়। তারপরে সে কান ঠিকঠাক করে ধরতে দেবে না, এই করতে হবে, ভয় পাচ্ছে। তাকে কিন্তু অনেক বুঝিয়ে ওকে বা ম্যানেজ করে ওর কাছ থেকে কানের মধ্যে অনেকটা ঢুকে যায় সে পুঁথিটা। সেই কানের ভেতরটা অনেকটা বড়, তার কানের যে ডায়ামিটার, যে ফুটোটা যেটা কানের মধ্যে, তার থেকেও একটু বড় পুঁথি হয়ে থাকে। এর ফলে কান থেকে বেরোতে পারে না, পুরো একদম এয়ার টাইট হয়ে রয়েছে। তারপরে অনেকক্ষণ চেষ্টা করার পর কিন্তু আমি বের করতে পেরেছি, এবং বাচ্চাটা তারপরে ভীত থেকে মুক্তি হয়, এবং মা বাবারাও কিন্তু, বাড়ির যে ফ্যামিলি মেম্বার, তারাও অনেক স্বস্তি পায়। তাই আজকের এই ভিডিওটি করলাম। আপনাদের বাড়িতে যদি এই ধরনের ছোট বাচ্চা থাকে, তাহলে তাকে কিন্তু বিশেষ খেয়ালে আপনাদেরকে রাখতে হবে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। বাই।